নমস্কার, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। তো কালকের ভিডিওতে তোমাদের বলেছিলাম যে আমি কলকাতা এসেছি এমআরআই করতে। তো এমআরআই করতে করতে সন্ধ্যা লেগে গেছে। তারপর ওখান থেকে বেরিয়ে অটো ধরে চলে এসেছি স্টেশনে বাঘাযতীনে। যে দেখো দাঁড়িয়ে আছি ট্রেনের অপেক্ষায়। তো তারপরে এই যে দেখো ট্রেনে উঠে পড়েছি। ট্রেনে মোটামুটি ভিড় রয়েছে। এরপর চলে যাব শিয়ালদাতে। তো সেখানে ট্রেন ধরে বাড়িতে দিকে পৌঁছবো। অনেকটাই রাত হয়ে গেছে এই ট্রেন সেই ট্রেন করতে করতে। আর এরপর দেখো শিয়ালদা থেকে ট্রেন ধরে নিয়েছি বাড়িতে যাওয়ার জন্য। আর এদিকে দেখো ট্রেনের মধ্যে প্রচণ্ড ভিড়, মানে অনেকটা রাত হয়ে গেছে তবুও দেখো ট্রেনে এতটা পরিমাণে ভিড়, মানে পা বাড়ানোর অবধি জায়গা নেই। তো যাই হোক আমি তো সিট পেয়েছি, তোমাদের দাদাভাই যাই হোক করে সিট তো ধরেছিল, ঠেলাঠেলি করে উঠে দেখতে পাচ্ছ স্টেশনে এত পরিমাণে লোকজন দাঁড়িয়ে রয়েছে, মানে ট্রেনে কোনো রকম উঠতেই পারছে না, এতটা পরিমাণে ভিড় রয়েছে। তো তারপরেই পরপর স্টেশন তো চলতেই থাকছে। তো অনেকটা রাত হয়ে যাবে তো ভাবতেই পারিনি। আর বিশেষ করে কলকাতা আসলে আমাদের অনেক দেরি হয়ে যায়, বুঝতেই পারছো, মানে কি বলবো, সেই ভোর রাতে এসেছে মনে হচ্ছে এখনও ভোরই রয়েছে। তো অনেকটা রাত হয়ে গেছে আর মোটামুটি বাড়ি যেতে আমাদের আরও রাত হয়ে যাবে। তো কলকাতা আমাদের বাড়ি থেকে এতটাই সমস্যা হয় আসা যাওয়া করতে, তবুও কী করব, মানে কিছু তো করার নেই, মানে রোগ যেন পিছু ছাড়ে না। আর সেই কারণেই বারবার কলকাতাতেই আমাদের ছুটে আসতে হয় যাতে একটু ভালো ট্রিটমেন্ট হয়। তো এরপর দেখো রানাঘাটে চলে এসেছি। তো পায়ের অবস্থাটা দেখো, ট্রেনে বসে থেকে থেকে মানে পা তো এদিক ওদিক নড়ানো যাচ্ছে না, এতটা মানে ট্রেনে ভিড় রয়েছে, মানে যেখানে পা রাখবো সেখানেও মানুষজন দাঁড়িয়ে রয়েছে, ওই জন্য পা নড়ানো যাচ্ছে না, ব্যথা শুরু হয়ে গেছে। আর তারপর তাকিয়ে দেখছি পা ফুলে একদম একসা হয়ে গেছে। আর এরপর দেখো কৃষ্ণনগর স্টেশন চলে এসেছে। তো মোটামুটি এখনও অনেকটা সময় বসে থাকতে হবে ট্রেনে। আর স্টেশনে তো দেখছি লোকজনই নেই। এই যে দেখো 10:30 বাজছে, এখন আমাদের পলাশ স্টেশনে নামলাম। তো আবার হেঁটে গিয়ে আমরা বাইক রেখেছিলাম, সেখান থেকে বাইক নিয়ে তারপরে যাব। মোটামুটি বাড়ি যেতে 11টা নাগাদ হয়ে যাবে। তারপরে বুঝতেই পারছো এতটা সারা রাস্তা জার্নি, পুরো অবস্থা একদম কি বলবো খারাপ হয়ে গেছে। আর এই যে দেখো ট্রেনে দেখছি এইগুলো পাটির উপরে রয়েছে, এই যে মানে পাটির উপর দেওয়া থাকে, এই যে ঢালাইয়ের মতো কি এগুলো জানি না, সেটাই তোমাদেরকে একটু দেখালাম, বেশ ভালোই লাগছে। আর কোথাও দেখো আমাদের কলকাতা গেলে কি অবস্থা, মানে সেই ভোর রাতে বেরিয়ে আর রাত্রি হয়ে গেছে কতটা, তবু বাড়ি ফিরতে পারিনি। এই জন্য মানে কলকাতার নাম শুনলেই যেন আমাদের ভয় লাগে, মানে কখন যে বাড়ি ফিরবো সেটাই ঠিক থাকে না। আর সকাল থেকে ভিডিওটা যদি সবটাই দিতাম তাহলে ভিডিওটা অনেকটা বড় হয়ে যেত। ওই জন্য কালকে মানে সারা দিন কীভাবে কাটলো সেটুকু তোমাদের সঙ্গে শেয়ার করেছি, আজকে রাত্রিটুকু কিভাবে কাটালাম সেটাই তোমাদের সঙ্গে এখন শেয়ার করছি। আর তারপরে বাড়ি ফিরে এসে এই যে দেখো স্নান টান করে খাওয়া দাওয়া করলাম। তারপরে এসে দেখি একটা পার্সেল এসেছে। তো পার্সেলটা অর্ডার করেছিলাম কয়েকদিন আগে, একটা এসি কভার অর্ডার করেছিলাম, কারণ এসি যেহেতু আর চলছে না, তো ভাবলাম এসিটা একটু ঢাকা দেওয়ার জন্য একটু ব্যবস্থা করলে বেশি ভালো হয়, আর ধুলোটা কম পড়ে, যেহেতু বন্ধ থাকবে তবুও একটা ধুলো এত পরিমাণে পড়ে, মানে বোঝা যায় না, যখন আবার এসি সার্ভিসিং করানো হয় তখনই বোঝা যায় যে এতটা পরিমাণে ধুলো পড়েছে, এসি না চললেও সেই ধুলোই পড়ে। ওই জন্য এই যে কভারটা অর্ডার দিয়েছি। আর খাওয়া দাওয়া করে এসে দেখো আমাদের চোখ মুখ দেখে বুঝতেই পারছো পুরো অবস্থা একদম খারাপ হয়ে গেছে সারাদিনের জার্নি রাস্তায়, মানে ঠিক করে কি বলবো, খাওয়া দাওয়া
করলেও তবুও এরকম একটা ক্লান্তি ভাব হয়ে যায়। আর এই যে দেখো এসির কভারটা কেমন লাগলো অবশ্যই জানিও। আজকের ভিডিওটা যদি কোথাও ভালো লাগে থাকে অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে। আর অবশ্যই করে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও। সবাইকে আমার ভিডিওটা দেখার জন্য